আপনি কয় কেজি করছো? বিশকে কাটতেছেন কয় কেজি? 8 কেজি চলে গেছে। জানি বেবি রে আল্লাহ রে আল্লাহ এক কিলো করতেছে আমরা আনছি তো আপনার আমরা গরম নিতে পারতেছি না এটা নিয়ে করবাই কি করবো এই অবস্থার মধ্যে এটার ভিতরে চাউল থাকতো না তো এদের ভিতরে হয়েছে কেমন সুস হয়েছে আমরা আব্দুল ভাইকে যেমন গরু বেঁচে কাটছো হ্যাঁ আচ্ছা এইটা তো এইবারের এইটাও ছায়া এইটাও ছায়া তাই না পামে আমি এখন দাঁড়িয়ে আছি ছায়ার হাওরের মাঝখানে। এটি হলো শাল্লা উপজেলার বড় কয়েকটা হাওরের মধ্যে একটা। এখান থেকে এক পাশে আছে মাহমুদনগর, আরেক পাশে আছে সুলতানপুর, আর এই পাশে গেলে হলো সাতপাড়া সহ অন্য জায়গায় যেতে যেতে আজমিরি যাওয়া যায়। এখানে যে এইভাবে পানি এসে গেছে এটা আশ্চর্যজনক বিষয়। এখানে খালি শুধুমাত্র এই সময় থাকার কথা ধান আর ধান, ধান মারাই, রোদ উঠবে, মানুষ ধান কাটবে, ধান শুকাবে, বাড়িতে নিবে, এই ছিল এখানকার আনন্দের বিষয়। কিন্তু বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে। এটা কিন্তু বন্যার পানি না, এটা কিন্তু নদীর কোনো পানি না, নদী থেকে কোনো পানি আসে নাই। এটা হলো বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার ফলে যে অবস্থা দাঁড়িয়েছে এটা অস্বাভাবিক। এই অঞ্চলের মানুষ কখনো এগুলো দেখে নাই। আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, আমরাও কখনো শুনি নাই যে বৃষ্টির পানিতে হাওড়ি ভাবে তলিয়ে যায়। হাজার হাজার একর জমি তলিয়ে গেছে। ধান গরম হইতে হইতে ধানের ভিতর জ্বালার জন্ম নিতেছে, চারার জন্ম নিতেছে। এই ধান কাটে কোনো লাভ নেই। এই ধান যারা কাটতেছে তাদের আরো মহাবিপদ। কেটে কিছুটা রাখছিল, এগুলো এখন গরু খাবে কি, মানুষ খাবে কি, এক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট হলো এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আরেকটা অভিযোগ এখানে করতেই হবে, এই পিআইসির অপরিকল্পিত বাঁধের কারণে এই দশা হয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি যে আসবে বৃষ্টির পানি, পানি যাবে কোথায়? হাওর হয়ে গেছে উপরে, বিল নাই, বিল কে করে ফেলছে শুকাইয়া, পানি ধরার জায়গা নাই। আগে যেমন ছিল বড় বড় বিল ছিল, বৃষ্টির পানিকে বিলে জমা হতো, এটাও নাই। চতুর্দিকে দিচ্ছে বাঁধ, অপরিকল্পিত বাঁধ। এরপরে বৃষ্টি যখন হয় ওই পানি আর নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পানি যাবে কোথায়? যেখানে এই পানি জমে হাজার হাজার একর জমি এই হালত দাঁড়িয়েছে। দেশ দেশের বাইরে যে যেখানে আছেন, যেভাবে যে অবস্থায় আছেন, এই সরকার তাড়াতাড়ি এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন। আমি 6 মাস 1 বছর থেকে এই কথা বলে আসতেছি। এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করেন, পরিবেশগত অ্যাসেসমেন্ট করেন, অফিসার পাঠান। ভবিষ্যতে আর এই ধরনের বান দিবেন না, এই সমস্ত যন্ত্রণা করবেন না মানুষকে। মানুষের উপকার তো করতে পারেন না, বরং একটা যন্ত্রণার জন্ম দিয়েছেন। এই অবস্থায় এইখানে কাউকে দোষে লাভ নাই। সরকারের উচিত এখানে লোক পাঠাবেন, অ্যাসেসমেন্ট করবেন, করে এখানে এমন পরিবেশ ভবিষ্যতে আনতে হবে যেন শুধু এই হাওর না, সায়ার হাওর থেকে শুধু চেষ্টা করলে কাজ হবে না। এই সমস্যা পুরা ভাটি অঞ্চলের এর মধ্যে। এটা রফিনগর অঞ্চল দিকে আছে, খালিয়াজুরির কিছু হাওরে আছে, ওইদিকে আমি দেখছি ইটনা মিটাবনের কিছু হাওরে আছে, এদিকে দিরাই আছে, জামালগঞ্জে আছে, মধ্যনগরে আছে। এই পুরা নিম্নাঞ্চলের একই হালত। এখানে অপরিকল্পিত বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না। এখানে আপনারা অপরিকল্পিত বাঁধ দিবেন না। অপরিকল্পিত বাঁধ না দিয়ে ইন্টিগ্রেটেড প্ল্যান করতে হবে, সমন্বিত প্ল্যান। এই পানি আসবে কি করে, যাবে কি করে, সুইচ গেট কোথায় হবে, বৃষ্টির পানি জমলে কোথা থেকে যাবে, বিলগুলোকে কিভাবে খনন করবেন, খালগুলোকে কিভাবে খনন করবেন, নদীগুলোকে কিভাবে খনন করবেন। এটা শহরের খননের মতো না, এটা হাওরের খনন। এই হাওরের খনন না হওয়ার কারণে মাছের অবস্থা 12টা বাজেছে। এবং এই জায়গায় আমাদের সকলের উচিত জরুরি ভিত্তিতে এই জায়গাকে দুর্গত পরিবেশগত এলাকা ঘোষণা করে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করা। এটা কোনো এলাকার প্রবলেম না। এখানকার ধান যদি না হয় খাবেন কি আপনারা? জাতীয়ভাবে খাবেন কি? চাল পাবেন কোথায়? এখানে যে পরিমাণ ধান উৎপাদন হয় বাংলাদেশের সকল মানুষের কয়েক মাসের খোরাক হয়। অপরিকল্পিত কিছু করবেন না। আপনাদের কে বলছে অপরিকল্পিত কাজ করার জন্য? চিন্তা নাই, ভাবনা নাই, মনে ছিল একটা বাদ বানাই দিলাম। চিন্তা নাই, ভাবনা নাই, মনে ছিল মাটি ভরাট করে দিলাম। কান্দাগুলোকে কাটে শেষ করেন, গরু খাবে কি? এই জিনিস যদি ভালো করে বুঝে না আসে তাহলে এই সমস্ত ছেলে খেলা করলে কাজ হবে না। আর দুর্নীতি তো আছেই, বাদ একটা দিবেন, 2 টাকার মাটি কাটে আর 5 টাকা আউট করে দেয়। এগুলো থেকে মুক্তি না পাইলে এই অঞ্চলের মানুষের মুক্তি, একটা ফসল মারা গেলে আবার দাঁড়াইতে যে কি কষ্ট আপনার বাড়ি এখানে না হলে বুঝতে পারবেন।